হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আবারও তোমাদের মাঝে মজাদার একটি গল্প নিয়ে হাজির হলাম। বন্ধুরা, আমার প্রেমিক কিভাবে আমাকে মজা দিল এবং আমি কিভাবে আমার প্রেমিককে মজা দিলাম সেই গল্প নিয়ে তোমাদের মাঝখানে হাজির হলাম। বন্ধুরা, এই গল্পটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত শোনো, অনেক অনেক মজা পাবে। আর পুরোপুরি মজা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, টানাটানি করা যাবে না। আর যদি তোমরা গল্পটি টেনে টেনে শোনো তাহলে কিন্তু পুরোপুরি মজা পাবে না। তো বন্ধুরা, তোমরা গল্পটি শোনার আগে কিন্তু অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নিবে, আর কাছে অবশ্যই টিস্যু বা ন্যাকড়া রাখবে। কারণ গল্পের ভিতরে এমন এমন কিছু কথা আছে যেগুলো শুনলে তোমাদের অনেক কিছু ভিজে যেতে পারে। তো সেই জন্য টিস্যু তো লাগবেই। তো বন্ধুরা, চলো বেশি কথা বাড়াবো না, আমরা মূল গল্পে চলে যাই। আমি আমার মা বাবার একমাত্র মেয়ে। আমরা খুবই গরিব, কিন্তু আমরা মান সম্মান নিয়ে টিকে আছি আমাদের এই সমাজে। আমরা গরিব হতে পারি, কিন্তু সমাজে আমাদের মান সম্মান ছিল। আমার বাবাকে সবাই অনেক সম্মান করতো, শ্রদ্ধা করতো। আর আমি লেখাপড়া করতাম না। আমি খুবই ভালো স্টুডেন্ট ছিলাম। তো ভালোভাবেই যাচ্ছিল আমাদের জীবন। লেখাপড়া করছি, মা বাবার একমাত্র মেয়ে, অনেক ভালোবাসা পাচ্ছি মা বাবার। এরকম ভাবে আমার দিনকাল যাচ্ছিল। হঠাৎ করে আমার একটা ছেলের সাথে দেখা হয় আমার স্কুলে যাওয়ার পথে। ছেলেটাকে আমি কখনো দেখিনি এর আগে, এই প্রথমবার। কিন্তু ছেলেটা এতটা স্মার্ট ছিল, এত সুন্দর ছিল বন্ধুরা, তাকে প্রথম দেখে আমার অনেক ভালো লেগে যায়। আর ছেলেটা আমাকে প্রতিদিন ফলো করা শুরু করে। সেদিন আমি তাকে প্রথমবার দেখেছিলাম। দেখে আমি তার সাথে কথা বলিনি, শুধু তাকিয়েই ছিলাম। তো তারপরে সেদিন আমি স্কুল থেকে বাসায় চলে আসি। এরপর যখনই আমি স্কুল থেকে বাসায় আসি, প্রতিনিয়ত সেই ছেলেটাকে দেখতাম আমাকে ফলো করতো। আমি জানি না কেন ফলো করতো সেই ছেলেটা। তো এভাবে প্রায় 1 সপ্তাহ মতো যায়। একদিন আমি সিদ্ধান্ত নিই যে ছেলেটার সাথে আমি কথা বলবো, কেন সে আমাকে এভাবে ফলো করছে। তো যে ভাবা সেই কাজ। আমি একদিন স্কুল থেকে বের হলাম, দেখি ছেলেটা আমাকে ফলো করছে, আমার পেছন পেছন আসছে। তো আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে তাকে বললাম, এদিকে আসো। ছেলেটাও আমার কথা শুনে আমার কাছে আসলো, এসে আমাকে বলল, কেমন আছো তুমি? সুন্দর একটা হাসি দিয়ে আমাকে এই প্রশ্ন করলো। আমিও ভদ্রতার খাতিরে বললাম, জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ও বলল, আমি ভালো আছি। তারপর আমি ছেলেটাকে বললাম, আচ্ছা, আমি প্রায় 1 সপ্তাহ যাবত লক্ষ্য করছি আপনি আমাকে ফলো করছেন। আপনি কেন আমাকে ফলো করছেন সেটা বলুন তো। ছেলেটা মুচকি হেসে আমাকে বলল, কেন ফলো করছি তুমি কি এতদিনেও বুঝতে পারোনি? আমি বললাম, না বুঝতে পারিনি, আপনি বলুন কেন ফলো করছেন। তখন সে আমাকে বলছিল, কিভাবে যে বলবো, তুমি মাইন্ড করবে না তো? আমাকে মারবে না তো? যদি তুমি আমাকে মারো বকো তাহলে বলবো না। তখন আমি ওকে বললাম, আরে না না, মারবো কেন, নির্ভয়ে বলতে পারো, বলো তুমি কেন আমাকে ফলো করছো। তখন ছেলেটি আমাকে বলল, তোমাকে যেদিন আমি প্রথম দেখি সেদিন থেকে তোমাকে আমার অনেক ভালো লাগে। বলতে পারো প্রথম দেখেই তোমাকে ভালোবেসে ফেলছি। ছেলেটি যখন আমাকে এই কথা বলল, আমার তখন অনেক ভালো লাগছিল। কারণ এত সুন্দর একটা ছেলে, এত স্মার্ট একটা ছেলে আমাকে ভালোবাসে, এটা আমার ভাবতেই কেমন লাগছিল। আর আমি এতটা সুন্দর ছিলাম না, গায়ের রং শ্যামলা, গরিব ফ্যামিলির মেয়ে, মোটামুটি মোটামুটি সুন্দর বলা চলে আমাকে, এতটা সুন্দর না। মানে বলতে গেলে ওর মতো ছেলে আমি ডিজার্ভ করি না। তো সেরকম একটা ছেলে যদি আমাকে এসে বলে যে আমাকে ভালোবাসে, তাহলে কেমন লাগার কথা বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো। তখন তো আমার মনে শুধু লাড্ডু ফুটছিল।
তারপর ছেলেটা এই কথা বললো যে সে আমাকে ভালোবাসে। সে যখন আমাকে ভালোবাসার কথা বললো, তখন আমি ওকে বললাম, তুমি থাকো কোথায়, তোমার বাড়ি কোথায়, আর তুমি আমাকে প্রথমবার কোথায় দেখেছিলে? তখন ছেলেটা বলল, আমার বাড়ি পাশের গ্রামে, আর আমি তোমাকে প্রথমবার স্কুল থেকে বের হওয়ার সময় দেখেছিলাম। তখন তুমি আমাকে দেখো নাই অবশ্য, তুমি আমাকে দেখেছো 1 সপ্তাহ আগে দেখেছিলে, কিন্তু তার 2-3 দিন আগে আমি তোমাকে দেখেছিলাম। তখন দেখি তোমাকে আমার ভালো লেগে যায়, আমি তোমাকে ভালোবেসে ফেলি। তো তারপর এক কথায় 2 কথায় আমরা অনেক কথাবার্তাই বলি, আস্তে আস্তে ওকে আমার আরো বেশি ভালো লেগে যায়, আমাদের ভিতরে নাম্বার আদান প্রদান হয়। তারপর আমরা ফোনে কথা বলতে থাকি। এক পর্যায়ে আমাদের অনেক কথা হয়, অনেক কথা হয়, এতটা কথা বলি আমরা। আর আমি ওকে এতটাই ভালোবেসে ফেলি যে বন্ধু, ওর জন্য আমি এখন আমার নিজের ফ্যামিলিও ছাড়তে পারি, এতটাই ভালোবেসে ফেলি। তো একদিন ও আমাকে বলছিল যে চলো আমরা বিয়ে করে ফেলি। তো তখন আমি ওকে বললাম, কি বলছো এগুলো, আমি তো এখনো লেখাপড়া করছি, এখনো তো আমার বিয়ের বয়স হয়নি, আর এখন যদি আমি ফ্যামিলিতে বিয়ের কথা বলি আমাকে তো মেরে ফেলবে। তখন আমার বয়ফ্রেন্ড আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, ফ্যামিলিতে বলার দরকার নেই, তুমি একটা কাজ করো, কালকে যখন বাসা থেকে বের হবে ব্যাগের ভিতরে তুমি বই খাতা কিচ্ছু নেবে না, ব্যাগের ভিতরে তোমার বাড়িতে তোমার মার যত গয়না আছে, যত টাকা পয়সা আছে, আর তোমার জামা কাপড় সব কিছু নিয়ে তুমি বের হয়ে চলে আসবা। আমরা এখান থেকে পালিয়ে ঢাকা শহর চলে যাব, সেখানে গিয়ে আমরা সংসার করব বিয়ে করে। আর যখন আমাদের একটা বাচ্চা কাচ্চা হয়ে যাবে তখন তোমার মা বাবা ঠিকই মেনে নেবে, তারপর আমরা গ্রামে চলে আসবো। আর আমিও যখন আমার বাসা থেকে বের হব টাকা পয়সা স্বর্ণ গয়না সবকিছু নিয়ে বের হব। তো ওই যে প্রথমেই বললাম, আমি ছেলেটাকে এতটাই ভালোবাসি যে ওর জন্য ফ্যামিলিও ছাড়তে পারবো। তো ওর কথা মতো পরের দিন আমি ব্যাগের ভিতরে বই খাতা না নিয়ে জামা কাপড় আর আমার মার যত গহনা ছিল সবকিছু নিয়ে নিই, যদিও টাকা পয়সা ছিল না, কিন্তু আমার মায়ের কিছু গহনা ছিল, সেগুলো নিয়ে আমি বের হয়ে যাই। স্কুলে না গিয়ে আমি ওই ছেলেটার সাথে দেখা করি এবং তার সাথে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় আসার পরে বন্ধুরা, সে আমাকে আহ, একটা রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার পরে টানা 5 দিন আমার সাথে সেই রুমেই ছিল, আমাকে রুম থেকে বের হতে দিত না, সবসময় আমাকে রুমেই রাখতো। আর যখন খাবার দাবারের প্রয়োজন হতো ও বাহিরে গিয়ে খাবার দাবার নিয়ে আসতো। আর বন্ধুরা, আমাকে এই 4-5 দিন 10 মিনিটের জন্য বসে থাকতে দেয়নি, সবসময় আমাকে মজা দিত, সবসময় আমাকে ভালোবাসতো, সবসময় ও আমার কাছে আসতো। বন্ধুরা, ও আমাকে এতটা আদর করতো, এতটা ভালোবাসতো যে আমি পাগলই হয়ে গিয়েছিলাম। টানা 5 দিন ও আমার সাথে ছিল। তারপর একদিন ও আমাকে বলল, চলো আমরা এখানে আর থাকবো না, আমরা অন্য একটা জায়গায় যাব। তো আমি ওকে তখন জিজ্ঞেস করলাম, অন্য একটা জায়গায় কেন, এখানে কি সমস্যা, আমরা তো এখানে বাসা ভাড়া নিয়েছি তাই না? তখন ও আমাকে বলল, হ্যাঁ এ বাসায় আমরা থাকবো না, অন্য একটা বাসায় যাব। তো তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তো তখন ও আমাকে বলছিল, আচ্ছা তুমি যে বাসা থেকে যে স্বর্ণ গহনাগুলো এনেছো ওগুলো আমার কাছে দাও। আমি তো ওকে তখন অনেক বিশ্বাস করি, নিজের থেকেও বেশি বিশ্বাস করি আমার বয়ফ্রেন্ডকে। তো আমি আমার ব্যাগে থেকে যত স্বর্ণ গয়না এনেছিলাম সমস্ত কিছু ওর কাছে দিয়ে দিই, ও নিজের ব্যাগে রাখে সেগুলো। এসে আমার হাত ধরে সেই বাসা থেকে বেরিয়ে চলে আসে। আসার পরে আমাকে একটা জায়গায় নিয়ে যায়। সে জায়গাটা কেমন যেন, চিপা চাপা গলি, আর ছোট ছোট রুম, আর অনেক লোকজন। সেখানে এমন এমন লোক ছিল, হাতে মদের বোতল নিয়ে মদ খাচ্ছিল, লোকদের সাথে কথাবার্তা বলছিল। আর সেখানে অনেক মেয়ে মানুষ ছিল, যারা কিনা অনেক সুন্দর করে সেজে গুজে দাঁড়িয়েছিল এবং ছেলেদের সাথে গল্প করছিল, কথা বলছিল। এমন একটা জায়গায় আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে একটা মহিলা ছিল, মধ্যবয়স্ক, তার কাছে আমাকে নিয়ে যায়।
নিয়ে গিয়ে তার কাছে আমাকে রেখে সে চলে আসে। আমাকে বললো যে তুমি এখানে একটু থাকো, আমি আসছি। এই কথা বলে সে যে চলে গেল, সে আর ফিরে আসলো না। তো বন্ধুরা, তখন আমার আর বুঝতে বাকি থাকলো না যে সে আমাকে বিক্রি করে দিয়েছে। তো বন্ধুরা, এইভাবেই আমার জীবনটা নষ্ট হয়ে যায়। এভাবে আমার জীবন থেকে একটি মাস চলে যায়। প্রতিদিন নিত্য নতুন মানুষ আসতো আমার কাছে মজা নেওয়ার জন্য। বন্ধুরা, নিত্য নতুন মানুষের মজা নিতে হতো আমাকে, মজা দিতে হতো আমাকে। তো এইভাবেই একদিন একটা লোক আমার কাছে আসে। দেখতে শুনতে খুবই ভালো, দেখে মনে হচ্ছিল যে ভালো ফ্যামিলি থেকে। সে আমাকে 1 ঘন্টার জন্য কিনে নেয়, নিয়ে রুমে চলে যায়। রুমে চলে যাওয়ার পরে সে আমার সাথে কিছুই করে না। তো তখন আমি ওনাকে বলছিলাম, কি হলো, আপনি তো 1 ঘন্টার জন্য আমাকে কিনে নিয়েছেন, 1 ঘন্টার জন্য তো আমি আপনার, আপনি যা খুশি করতে পারেন। আপনি বসে আছেন কেন? আপনি কিছু করবেন না? আসুন। তখন সে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর সে আমার কাছে এসে বসলো। বসে আমাকে বলছিল, আচ্ছা, তোমার থেকে তো আমি 1 ঘন্টা সময় কিনে নিয়েছি। 1 ঘন্টার ভিতরে আমি তোমাকে যা করতে বলবো তুমি তো তাই করবে, তাই না? আমিও সুন্দরভাবে উত্তর দিলাম, হ্যাঁ, 1 ঘন্টার ভিতরে তুমি যা বলবে আমি সেটাই করবো, কারণ 1 ঘন্টার জন্য আমি তোমার, আমার সবকিছু তোমার। তখন সে আমাকে বলছিল, আচ্ছা, তুমি এত সুন্দর একটা মেয়ে, তুমি এখানে কিভাবে আসলে? যখন আমাকে এই প্রশ্নটা করলো, আমার 2 চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো। আমি বুঝতেও পারিনি যে কখন আমার চোখ থেকে পানি পড়ছে। হঠাৎ করে বুঝতে পারলাম আমার চোখ থেকে পানি পড়ছে। আমি চোখের পানি মুছলাম, পানি মুছে ওনাকে বললাম, এত কথা জেনে আপনি কি করবেন? আপনি যেটা করতে এসেছেন আপনি সেটা করেন এবং এখান থেকে চলে যান। আমি আমার পার্সোনাল বিষয়ে কাউকে বলতে চাই না। এক পর্যায়ে উনি আমাকে বলে, দেখো, তুমি আমার সাথে সবকিছু শেয়ার করতে পারো, আমি তোমাকে এখান থেকে উদ্ধার করবো, আমি তোমাকে বাঁচাবো, তুমি আমার সাথে সব শেয়ার করো। আমি কিন্তু এখানে সবসময় আসি না, আজকে এসেছিলাম একটা কাজে, এসে তোমাকে আমার চোখে পড়ে, আর তোমাকে দেখে মনে হয় না যে তুমি এই জগতের মেয়ে, সেজন্যই তোমার থেকে আমি 1 ঘন্টা টাইম নিয়েছি যে তুমি এই জগতে কেন, কিভাবে এসছো, শুধু এটাই জানার জন্য 1 ঘন্টা টাইম আমি কিনে নিয়েছি। তুমি নির্দ্বিধায় আমাকে বলতে পারো যে তুমি কিভাবে এই জগতে এসছো, তুমি আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করবো, এই জগৎ থেকে তোমাকে বের করে নিয়ে যাব। তখন আমি ওনার হাত ধরলাম, ধরে বললাম, আপনি সত্যি বলছেন? আপনি সত্যি আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবেন? আমি চাই না এগুলো করতে, আমার খুবই কষ্ট হয় নিত্য নতুন মানুষকে মজা দিতে। তখন সে বলল, হ্যাঁ, আমি তোমাকে বাঁচাবো, তুমি সবটা শেয়ার করো আমার সাথে। তো তখন আমি ওনাকে বললাম, সবকিছু খুলে বললাম যে আমার যে বয়ফ্রেন্ড সে আমাকে নিজের বাসা থেকে পালায় নিয়ে চলে আসছে, আমার স্বর্ণ গয়না সমস্ত কিছু সে নিয়ে গিয়ে আমাকে এখানে বিক্রি করে দিয়ে চলে গেছে। তো উনি আমার সমস্ত কথা শোনার পরে তাকে যেন ফোন করলো। ফোন করার পরে অনেকগুলো পুলিশ চলে আসলো সেখানে। চলে আসার পর ওখানে যতগুলো লোক ছিল সবাইকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করার পর আমাকেও সেখান থেকে বের করে নিয়ে চলে আসলো। তারপর আমাকে বলল, দেখো, আমি একজন পুলিশ, আমি এখানে রেড দেওয়ার জন্য ঢুকেছিলাম। ঢোকার পরে তোমাকে দেখে আমার মনে হয়েছিল যে তুমি খারাপ মেয়ে না, এই জন্য তোমার সাথে এত কথা বলেছি, তোমার সম্পর্কে জানতে চেয়েছি। তো এখানে যত খারাপ মানুষ ছিল আমি সবাইকে অ্যারেস্ট করেছি, অ্যারেস্ট করে থানায় নিয়ে গিয়েছি, আর তোমাকেও নিয়ে যাব, কিন্তু থানাতে না, আমার ঘরের বউ করে।
তখন আমি বললাম, কি বলছেন আপনি এগুলো? আপনি একজন পুলিশ অফিসার, আপনি আমাকে নিয়ে যাবেন আপনার ঘরের বউ করে? না না, আমি তো নষ্ট হয়ে গিয়েছি, আপনি আমাকে নিয়ে কেন থাকবেন বলুন? আপনি অনেক ভালো একটা মেয়ে পাবেন, আমাকে নিয়ে আপনি থাকতে পারবেন না। আমার কাছে প্রতিদিন কমসে কম 50-60 জন লোক আসতো, এসে আমার সাথে থাকতো, আমাকে তাদেরকে মজা দিতে হতো, আর আপনি আমার সাথে থাকবেন? তখন সে আমাকে বলল, এখন কি তুমি পারবে না ভালো হয়ে যেতে? পারবে না শুধু আমাকে নিয়ে চিন্তা করতে? তখন আমি বললাম, হুম, পারবো। তারপর ধুমধাম করে তার সাথে আমার বিয়ে হয়ে যায়। তারপর আমি সুখে শান্তিতে তার সাথেই সংসার করি। তারপর সে আমার পরিবারকে খবর দেয়, আমার পরিবার আসে সুন্দর মতো মেনেও নেয়। তো এইভাবে আমাদের সুন্দর মতো সংসার চলে যাচ্ছিল। তো বন্ধুরা, এখানে আমার গল্পটি শেষ হলো। গল্পটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আর বন্ধুরা, তোমরা কি ধরনের গল্প শুনতে চাও সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে, আমি আমার কলেজের বন্ধুকে ঠিক সেরকমই গল্প দিব। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কারো লাইফে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই অবশ্যই সেটা আমাকে এসএমএস এর মাধ্যমে লিখে পাঠিয়ে দিবা অথবা ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিবা। আমি অবশ্যই অবশ্যই আমার পরিচয়ের বন্ধুদের মাঝখানে গল্পটি তুলে ধরবো। তো বন্ধুরা, ভালো থেকো, টাটা।